ওনার শরীরের ডান পাশটা ক্রমে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। মানে আমাদের বাবা হাঁটতে পারবে না? ইকরামুল হক চৌধুরীর মেয়ে আমার বাড়িতে এসেছে সামান্য কয়েক লাখ টাকার জন্য। ওসব বাদ দাও তো মা, এখন কি করব সেটা বলো। তুমি ভয়ানক সুন্দরী ছিলে, তাই বাবা আমার মতের বিরুদ্ধে সব কিছু ভুলে গিয়ে আমি তোমাকে বিয়ে করেছিলাম। কিন্তু এতে আমার দোষটা কোথায় বলবে? জাকিয়ার জন্য আপনার লাইফটা হেল করে দিচ্ছেন, অথচ আপনার ভালো লাগার কথা জাকিয়াকে এখনো বলছেন না কেন? সাহস পাই না। আমি রীতিমতো যুদ্ধ শুরু করে দিলাম যে ঠিক আছে, আমাকে অন্তত বউকে দেখার ব্যবস্থা করে দাও। আপনি দেখতে এসছেন, নিতে আসেননি? মোবাইল ক্যানট বি রিচ। ব্যাপারটা তুমি কিছুই বুঝতে পারছি না। সকাল থেকে আসিফের সেল বন্ধ। আমিও তো কিছু বুঝতে পারছি না। অবশ্য কাল রাতে আমাকে একটা মেসেজ পাঠিয়েছিল। মেসেজটা কি? কি জানি মন খারাপের কথা লিখেছিল। আমি অবশ্য উত্তর দিতে পারিনি, অনেক রাত ছিল তো। আমার কিন্তু খুবই টেনশন হচ্ছে। ব্যাংকের লোকগুলোর সঙ্গে এ মাসের মধ্যেই সবকিছু ফাইনাল করতে হবে। 2-1 লাখ টাকার ব্যাপার তো না, 250 কোটি টাকার ব্যাপার। কাইস ভাই, নন আসিফ সাহেবের বাড়িতে যাই। বাসায় যাওয়া কি ঠিক হবে? কেন ঠিক হবে না? ওনার সেল অফ, জরুরি প্রয়োজন হতেই পারে। আমি কি মানুষের কত রকম বিপদ আপদ হতে পারে। তা ঠিক। কেন বাসায় চল। তাহলে ডাক্তার আমাকে গৃহবন্দী করে গেলে? আপনার মতো মানুষকে কি গৃহবন্দী করা যায়? এখন একটু অসুস্থ হয়েছেন, মানুষ তো অসুস্থ হয়, ঠিকও হয়ে যায়। আপনিও একদিন উঠে দাঁড়াবেন, হাঁটবেন, অফিস করবেন। আপনি একটু কম কথা বলবেন আর একটু বেড রেস্টে থাকবেন। আমি তাহলে আসি। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। এখন তো কথাই আমার সম্বল। বাবা, ডক্টর কিন্তু ঠিকই বলেছেন, এর চেয়ে কত বেশি অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। অন্যদের মতো তুমিও আমাকে মিথ্যা সান্ত্বনা দাও, আমি চাই না মা। ইমরান, বলো বাবা। আমার তৃতীয় পুত্র সোহেল রহমান চৌধুরী কি জীবিত আছেন? বাবা যে কি বলে না, সোহেল তো 2-3 বার হসপিটালে গেছে তোমাকে দেখতে, আর ও তো প্রায় প্রত্যেক দিনই খোঁজ নিয়েছে, তাই না? তাই নাকি? হ্যাঁ বাবা। ভুলে যাও না, আমি তোমাদের বাবা ইকরামুল হক চৌধুরী। এই 2 হাতে করে, এই বুকে করে আমি তোমাদের লালন করেছি। তোমাদের গন্ধ শুকে আমি বলে দিতে পারি তোমরা কে কোনজন। মা, তোর মুখটা তো শুকনো কেন মা? কই না তো বাবা, এমনি। এমনি এমনি কারো মুখ শুকনো হয় না মা। ইমরান, আমার মেয়ে দুটো যেন কষ্ট না পায়। মিথুনকে তুই ফিরিয়ে নিয়ে আয়।
আমি ওকে ক্ষমা করে দিয়েছি। ঠিক আছে বাবা, তুমি যেভাবে চাইবে তাই হবে। দিন শুরু ব্যস্ত সব মানুষ নগরে, স্বপ্ন সেচে চলে দু চোখ জুড়ে। মহারথী কেউ আর কেউ সাধারণ, উত্থান আর পতনের যুদ্ধ চলে। রাতে দিনে রং বদলানো, হাজার মানুষের চাওয়া পাওয়া অতিথি কমর্শিয়াল এরিয়া। ফারুক আমাদের এতগুলো টাকা দেবে? বললাম তো দেবে। কেন? কোনো স্বার্থ ছাড়া এতগুলো টাকা দেবে? আমার বিশ্বাস হয় না। আমি জানতাম তোমার বিশ্বাস হবে না। ফারুকের বাবা একসময় আমাদের দোকানের কর্মচারী ছিল, অনেক ছোটবেলায়। আমরা তখন অনেক ছোট ছিলাম। তোমাদের দোকানও ছিল না কোন আমলে? অত ছোট তো আমার মনে নেই, আমি অত জানতামও না। ওই যে বললাম ছোট ছিলাম। ফারুকের বাবা আমাদের দোকানে বসতো। একটা ছোট্ট ঘরে ফারুক আর তার মা থাকতো, একসাথে খেলতাম আমরা। হঠাৎ একদিন শুনি ফারুকের বাবা মারা গেছেন। ওরা বাসা ভাড়া দিতে পারতো না, আমার বাবাই ওদের সংসার চালাতো। আর একটু বড় হবার পর শুনলাম ফারুকরা এলাকা থেকে চলে গেছে। কেন গিয়েছিল সেই কারণটা অবশ্য অনেক পরে জেনেছি। আমার বাবার সাথে নাকি ফারুকের মায়ের একটা সম্পর্ক গড়ে উঠেছিল। বড় ভাইয়ের পরামর্শে ফারুকের মাকে কিছু টাকা দিয়ে মা তাদেরকে এলাকা ছাড়তে বাধ্য করেছিলেন। তুমি এতদিন পরে ওদের কাছ থেকে টাকা নেবে? নেব, অবশ্যই নেব। তোমার লজ্জা করবে না? না, লজ্জা করবে না। আমার বাবার মুখে শুনেছি ব্যবসায়, প্রেমে, যুদ্ধে কোনো নিয়ম মানতে নেই, লজ্জা রাখতে নেই। আমি যা কিছু করেছি সবই তো আমাদের দুজনের জন্য। অবশ্য আজকে এতদিন পরে এসে আমার মাঝে মাঝে মনে হয় আমরা ভুল করেছিলাম। কি বলছো তুমি? অবাক হচ্ছ তুমি না? অবাক হও না। তুমি নিজে একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো, তোমারও মনে হবে আমরা তখন যা করেছিলাম ভুল করেছিলাম, উচিত হয়নি আমাদের। যদি তুমি মনে করো যে তুমি
ভুল করেছো তাহলে তুমি এখনো কেন আমার সঙ্গে আছো? তুমি ফিরে যাও। ফিরে গেলে যে আমি হেরে যাব? আমিও তো একরামুল হক চৌধুরীর মেয়ে, আমি তো হারতে জানি না। আমি কখনো হারবো না। আরে আপনারা বসুন, চা দিতে বলি? জি বলো। হ্যাঁ সোহেল, আমার রুমে 2 কাপ চা পাঠিয়ে দাও। হ্যাঁ এখনই। আপনারা আপনারা বোধহয় আমাকে কিছু বলতে এসেছেন। না মানে জলিল সাহেবের ব্যাপারটা কি হবে? মানে হচ্ছে 100 কোটি টাকার জন্য সত্যি সত্যি কি তার বিরুদ্ধে মামলা করবে ইমরান স্যার? মানে একরাম স্যার তো আমাদের বড় স্যার ব্যাপারটা জানেন কি না, কারণ ওনারা দুজন তো ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু এসব প্রশ্ন আপনারা আমাকে কেন করছেন? আপনারা দুজনই তো এই অফিসে আমার থেকে সিনিয়র, আর ইমরান স্যার তো সবেমাত্র আমাকে এই অফিসে বসার সুযোগ করে দিলেন, তাই না? সেজন্যই আপনার কাছে এসেছি। ইমরান স্যার তো আপনাকে খুব আদর করেন, আপনি কিছু জানেন কি না? আসলে সব কিছু এত সহজভাবে দেখলে চলবে না। তাছাড়া এই কোম্পানিতে আমি একজন সাধারণ কর্মচারী, যাকে বলে আদার ব্যাপারী। আমি অত বড় স্যারদের খবর কি করে জানবো বলুন? না না, বলা তো যায় না। ইমরান স্যার হয়তো বা কথায় কথায় বলে ফেললো। আমি যতটুকু ইমরান স্যারকে চিনি, উনি হুট করে কোনো কথা বলেন না। যা কিছু বলেন খুব ভেবে চিনতে তারপরে বলেন। হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছেন আপনি। এনিওয়ে, আপনার চা ঠান্ডা হয়ে যাচ্ছে তো, চাটা নিন। হ্যাঁ, থ্যাংক ইউ। কে? মামা, আমি তারিক, কঙ্কনপুর গ্রামের তারিক। চিনতে পেরেছি। তোমাকে রেখেই তো আমি হাসপাতালে গিয়েছিলাম। জি। মামা, আপনি তো হাঁটতে পারছেন না। ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি একরামুল হক চৌধুরী, আমাকে পারতেই হবে।
হ্যালো স্যার, আমি ওই মিরপুরের একরাম গার্মেন্টস থেকে সুপারভাইজার শুভঙ্কর লাল। হ্যাঁ শুভঙ্কর, বলো। স্যার, গার্মেন্টস কর্মীরা তো ম্যানেজারকে আটকে রেখেছে। কেন? ম্যানেজার কাকে নাকি থাপ্পড় মেরেছে। স্যার, আগামী 3 তারিখ আমাদের শিপমেন্টস, ওদেরকে এখন থামাতে না পারলে আমাদের অনেক বড় বিপদ হবে। ঠিক আছে, তুমি নিজের মতো করে চেষ্টা করো, এদিকে আমি দেখছি। স্যার, কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা তো বটেই। তুমি মমিনকে একটু আসতে বলো। জি স্যার। স্যার, এটা সিগনেচার। ওকে, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ শোনো, তোমাকে যে বাড়িটার উপরে নজর রাখতে বলেছিলাম সেটা রাখছো? এখনো কাউকে দেখতে পাওনি? অসুবিধা নেই, তারপরে তুমি নজর রাখতে পারো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। মমিন, তুমি এক্ষুনি মিরপুরে গার্মেন্টসে যাবে, ওখানে ঝামেলা হয়েছে। আমি নিজেই যেতাম, কিন্তু আধ ঘন্টা পর বেলজিয়ামের ডেলিগেট আসবে। ঠিক আছে স্যার, আমি এখনই যাচ্ছি। হ্যাঁ, তুমি নিজের মতো করে অবস্থা, সিচুয়েশন ট্যাকেল করবে। যদি দেখো যে ম্যানেজার কোনো দোষ করেছে, তাহলে তাকে কঠোর শাস্তি দেবে, ব্যবস্থা নেবে। ঠিক আছে? 3 তারিখে শিপমেন্ট, আমি কোনো রিস্ক নিতে চাই না। তুমি এক্ষুনি চলে যাও। জি স্যার। এই দাঁড়াও, তোমার সঙ্গে কি গাড়ি আছে? জি না স্যার। 1 মিনিট। এই রুমা, একটু আসো তো তুমি এখানে। ওখানে গিয়ে হ্যাঁ, এই রুমা, তুমি ওই ট্রান্সপোর্ট পুলকে বলো মমিনকে একটা গাড়ি দিয়ে দিতে সারাদিনের জন্য। ওর যতক্ষণ প্রয়োজন হয় ও গাড়িটা রেখে দেবে, আর আগামী 7 দিনের মধ্যে ওর জন্য পার্সোনাল একটা গাড়ি হয়। ঠিক আছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার উপর ভরসা রাখতে পারছি না আশিক। কেন? অনেক দিন তো হয়ে গেল, সোহেলের তো কোনো পরিবর্তন নেই, সে তো একই রকম আছে। হুমায়রা লিসন, তুমি ওর বিবাহিতা স্ত্রী। রাতে দিনে রং বদলানো, আজ আর মানুষ